ম্যাডাম, তাহলে আশা করি আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন আসলে কথাটা, যে এই কালির হাতটা কতটা লম্বা। এই হাত একবার যার উপর পড়বে তাকে কিন্তু পুড়িয়ে দেবে। আপনার ওই শাশুড়ি মা, ভালো মানুষ শাশুড়ি মা, এক্ষুনি গেটটা খুলবেন। তবে একটা গ্যারান্টি আছে, আপনার শাশুড়ি মা সারা জীবনে এরকম গিফট কোনোদিনও পান। ম্যাডাম, অনেকবার তো বারণ করেছিলাম যে যাবেন না, পুলিশের কাছে যাবেন না, কিন্তু না, ওই কর্ণ সেন তো আমার নামে কমপ্লেন করেই দিল। বাস, এবার যে খেলাটা কালি শুরু করেছে, কালি তো সেই খেলাটা শেষ থেকেই ছাড়বে। খেলাটা কালি চালু রাখবে ম্যাডাম, বলে যে খেলাটা এক পেসে হয়ে যাবে। এবার তৈরি থাকুন ম্যাডাম, সেন বাড়িতে কালি পটকা ফাটতে চলেছে। বুম। কি হলো রাধিকা, তুমি এত ওয়ারিড কেন? না না, আমি পার্সেলটা খুলতে মানা করলাম, তার একটাই কারণ যে সারপ্রাইজ। হ্যাঁ, সারপ্রাইজ আছে ওই পার্সেলটার মধ্যে একটা সারপ্রাইজ আছে। কার জন্য? থাক না মা, বলছি এখন এসব থাক না। আচ্ছা, তুমি এত দেরি করছো কেন বলো তো? তোমাকে তো গিয়ে সুন্দর করে সাজতে হবে। বাবার সাথে তুমি ক্যান্ডেল লাইট ডিনারে যাবে না বুঝি? যাও না মা, প্লিজ, একেবারে সুন্দর করে সেজে এসো। তুমি যে কি বলো না রাধিকা। আরে বাবা, আমাদের কি আর এসব ডিনার টিনারে যাওয়ার বয়স আছে নাকি? তোমরাও না। কেন নেই? আচ্ছা মা, দুজন মানুষ নিজেদের মতন করে সময় কাটাবে, এতে আবার বয়স বাধা হয় নাকি? যাও না মা, খুব সুন্দর করে সেজে এসো, প্লিজ যাও। আচ্ছা বাবা। এবার তৈরি থাকুন ম্যাডাম, সেন বাড়িতে কালি পটকা ফাটতে চলেছে। বুম। রাধিকা, আমি জানি তুমি মারাত্মক টেনশনে আছো, কিন্তু এক্সপ্রেস করতে পারছো না। আমি যে কাজের ব্যাপারটা জানি, আমি তোমাকে কি করে বলবো।
কি হলো? কি ভাবছো? না কিছু না। ম্যাডাম, অনেকবার তো বারণ করেছিলাম যে যাবেন না, পুলিশের কাছে যাবেন না, কিন্তু না, ওই কর্ণ সেন তো আমার নামে কমপ্লেন করেই দিল। বাস, এবার যে খেলাটা কালি শুরু করেছে, কালি তো সেই খেলাটা শেষ থেকেই ছাড়বে। বলছি, তোমাকে একটা কথা বলার ছিল আর কি। বলো। কালী বলল কর্ণ ওর নামে পুলিশে কমপ্লেন করছে, কিন্তু কর্ণ তো এ বিষয়ে কিছু জানে না। তার মানে কালী আমাকে ভয় দেখানোর জন্য মিথ্যে কথা বলেছে। এই ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। কি হলো রাধিকা? তুমি কি ভাবছো? না, বলছি কর্ণ, শুনো না, আমার একটা ইম্পর্টেন্ট কল করার আছে, আমি তোমাকে একটু পরে কথা বলছি। একা একা আর কত স্ট্রেস নেবে রাধিকা? I will not spare কালী। আমি ওই ক্রিমিনালকে ছাড়বো না, কিছুতেই না। কালি ফোন ধরছে না কেন? আমার সাথে গেম খেলছে? অভিকে পাওয়ার জন্য আমাকে কি কালি চাপে রাখতে চাইছে? কিন্তু না, কালির দাবির সামনে আমি কিছুতেই নতি স্বীকার করব না, কিছুতেই না। আমার উপর রাগ করেছো? না, রাগ করবে তো তুমি। আমার কি সে অধিকার আছে? ওই দেখো, এটা তো রাগেরই কথা হলো নাকি? আচ্ছা বাবা, তুমি বলো তো, আমি কি করে বুঝবো যে তুমি আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছো? আমার তো ভরসাই করো না, আর কি করবে বলো? ঠিক আছে বাবা, সরি। কান ধরবো বলো? এই দেখো, কান ধরছি। সরি। না, আমি অমন কঠিন মনের নই, তবে হ্যাঁ, কম্পেনসেট করতে হবে। তো কি কম্পেনসেশন দিতে হবে শুনি? বলে ফেলুন মিস্টার আদিনাথ সেন। আজকের ক্যান্ডেল লাইট ডিনারের জন্য তোমাকে খুব সুন্দর করে সাজতে হবে। দেখো, আমরা বিয়ের আগে যখন ডেটে যেতাম, তুমি যখন সুন্দর করে সেজে আসতে, ঠিক তেমনি ভাবে। তুমি যে কি বলো না, এখন আমাদের ওসব ডিনারে যাওয়ার বয়স আছে নাকি? আমি পারবো না। না, কেন?
এখনই তো আমাদের জীবনটাকে উপভোগ করার সময়। দেখো, প্রথম জীবনে ব্যবসা, তারপর স্ট্রাগল, তারপর সেই নিয়ে অনেক কিছু, তারপর ছেলেকে মানুষ করা, এইসব করতে করতেই তো আমাদের জীবনটা কেটে গেছে। এখনই তো জীবনটাকে উপভোগ করার সময়। হ্যাঁ, না না না, শোনো, তুমি আজ একটা গাউন পরো, বুঝেছো? আর আমি টি শার্ট পরবো, লাইক আওয়ার ওল্ড এজ। গাউন পরে আমি নাকি সবার সামনে দিয়ে ডিনারে যাব? তোমার মাথাটা একেবারে গেছে, ওসব আপনি পারবেন না। আচ্ছা বাবা, আমি যেমন পারি আমি আমার নিজের মতো করে সাজবো। দেখোই না কেমন সাজিয়ে আমি। বেশ, তাহলে রেডি হয়ে নাও। লেটস এনজয় আওয়ার ক্যান্ডেল লাইট ডিনার। আমি কিন্তু খুব এক্সাইটেড। এক্ষুনি আসছি। দাদা ভাই, জেঠিমা তোমার জন্য কফি পাঠালো, এ নাও। থ্যাংক ইউ। থাক। আচ্ছা দাদা ভাই, তুমি তো কাজ নিয়ে খুব ব্যস্ত, এদিকে বৌদি ভাইও নেই। বলছি, তোমাদের মনে আছে তো যে আমার বিয়েতে কিন্তু তোমাদের দুজনকে একসাথে ডান্স পারফরমেন্স করতে হবে? আমার মনে আছে। তা বেশ, কিন্তু তোমরা ডান্সটা প্র্যাকটিস করছো কোথায়? তোমরা দুজন তো দুদিকে। আচ্ছা রিমি, বিয়ের জন্য আমাদের সঙ্গীত হবে, কি করে করবো আমরা? তুমি ওখানে থাকি। কেন? এই যে ভিডিও কলিং এ প্র্যাকটিস হবে, অসুবিধা কোথায়? সবটাই তো এখন ভিডিও কলিং এ হয়। রাধিকার সাথে ভিডিও কলে কথা হয়েছে, আমরা ভিডিও কলে প্র্যাকটিস করে নেবো। মা, ভিডিও কলে ডান্স প্র্যাকটিস? না, মানছি তোমাদের ওয়েভলেন্থ মারাত্মক ম্যাচ করে, কিন্তু তা বলে ভিডিও কলে ডান্স প্র্যাকটিস এটা কি করে পসিবল? দেখ না, আমরা ঠিক করে ফেলবো, চিন্তা করিস না। বৌদি ভাইকে নিয়ে আমার কোনো টেনশন নেই, কিন্তু দাদা ভাই তুমি ঝুলিয়ে দেবে না তো? তুই কি শুধু তোর বৌদি ভাইকে ট্রাস্ট করিস? তা একটু বলতে পারো। আচ্ছা দাঁড়া, তাহলে আমি আমার ডান্স স্টেপস দেখাই। এক মিনিট। এই দেখ, প্রথমে কি ছিল? প্রথমে হ্যাঁ, হয়ে গেল তো দাদা ভাই। দাদা ভাই, তুমি মানো আর না মানো, বৌদি ভাই না থাকলে কিন্তু তুমি কিচ্ছু পারো না। দ্যাটস ট্রু। রাধিকা ছাড়া আমি ইনকমপ্লিট। অ্যাকচুয়ালি আই এম নাথিং। কি ঠিক বললাম তো? না না, আমার পা স্লিপ করে গেল। আদারওয়াইজ তুই জানিস আমি বেস্ট ডান্সার। ছিলে, আগে ছিলে, এখন বৌদি ভাই সাথে থাকলে তবে তুমি বেস্ট। এই না মানে তোমরা দুজনে একসাথে বেস্টেস্ট। রিনি, ডোন্ট ওয়ারি, আমরা একসাথে প্রিপেয়ার করে নেবো। ওকে ফাইন, তাহলে আজ থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। কর্ণ, আমি তোমাকে
তোমাকে এনশিওর করছি যে আমরা একেবারে দারুণ পারফর্ম করব, তুমি একদম চিন্তা করো না। তবে এখন প্র্যাকটিস শুরু করি। বাবা, রাধিকা যতদিন এ বাড়িতে ছিল আমাকে জ্বালিয়ে মেরেছে। টেনশনে আমার চোখের তলায় ডার্ক সার্কেলস পড়ে গেছে। যাক বাবা, এখন এই ফেস প্যাকটা লাগিয়ে একটু রিল্যাক্স করো, তারপর চোখে শসা লাগাবো। সামনেই তো রিনির বিয়ে, আমাকে একেবারে বেস্ট লাগতে হবে। সেই তো, বাড়িতে তো কোনো কাজকর্ম নেই, এখন তো রিল্যাক্স করার সময় বুঝছি। কেন ছোট কাকি, বাড়িতে কি কাজের লোকের অভাব পড়েছে? কেন? তুমি যে প্রত্যেকটা কথায় বাড়ির বড় বউ বলে ভুলিয়ে ওড়ে বেড়াও, তা কাজের সময় তুমি দেখা যায় না কেন পায়েল? ভুল করছো ছোট কাকি, কাজ করাটা আমার কাজ নয়, কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা সুপারভাইজ করাটা আমার কাজ। সে তো দেখতেই পাচ্ছি, এই যে ফেস প্যাক লাগানোর বন্দোবস্ত হচ্ছিল। এটা কি জানো, এটা না যেমন তেমন ফেস প্যাক না, এটা হলো গোল্ড ফেসিয়ালের ফেস প্যাক। এটা মুখে লাগালেই সুন্দর একটা গ্লো দেয়। রিনির বিয়েতে আমাকে সব থেকে বেস্ট লাগবে, বুঝতে পেরেছো? সুন্দর লাগবে, দই প্যাঁচার মতো সুন্দর লাগবে। কি কি বিড়বিড় করছো? হ্যাঁ হ্যাঁ, না না কিছু না, বলছি আমার না ভীষণ জল তেষ্টা পেয়েছে, আমাকে এক গ্লাস জল খাওয়াবে? দাঁড়াও, এ নাও। এ কি, আমার ফেস প্যাকটা তো আমি এখানেই রেখে গেলাম, কোথায় গেল আমার ফেস প্যাকটা? আমি কি করে জানবো? মানে তুমি রেখে গিয়েছিলে, তুমিই জানো। মানেটা কি? আমি তো এখানেই রেখে গেলাম আমার ফেস প্যাকটা। খোঁজো না, ঠিক পেয়ে যাবে, যাও খোঁজো খোঁজো। ধুর বাবা, এখানেই তো রেখে গেলাম। খুঁজতে থাকো, ফেস প্যাক তুমি আর পাবে না। বিয়ে বাড়িতে আমার চেয়ে বেশি সুন্দর তোমাকে লাগবে, তা কি করে হয় বলো পায়েল? সো রাধিকা, শুরু করি? করো। দেখো, প্রথম লেফট পা রাধিকা, লেফট পা। দূর, এভাবে হচ্ছে না কর্ণ। হবে, আমি বলছি তো হবে। দেখো, আগে লেফট পা, আমি লেফট পা, তুমি আরে বাবা, স্টেপসই তো মিলছে না। আমি বলেছিলাম ভিডিও কলিং এ আমরা প্র্যাকটিস করব, কিন্তু এখন দেখছি আমি তো একটাও স্টেপস মেলাতে পারছি না, আমার দ্বারাই হবে না। আর তাছাড়া ওরে বাবা, রাধিকা শোনো, আমি যা বলছি আমাকে ফলো করো, ঠিক আছে? আমি আর এনার্জিও পাচ্ছি না। ইমাজিন করো আমরা একসাথে ডান্স করছি। হবে না কর্ণ, ছেড়ে দাও। কাম অন। আচ্ছা ঠিক আছে, করো।